এর টপিক হচ্ছে ডিপ স্টেট আর বাংলা। বিষয়টা ভালো করে বুঝুন, খুব ধীরে ধীরে বলছি। 1757 সালে বাংলা পলাচি যুদ্ধে আমরা বঙ্গপ্রদেশ হেরে গেল, প্রভিন্স অফ বেঙ্গল হেরে গেল, সিরাজউদ্দৌলা হেরে গেল। তার ফলে কি হলো, শুরু হলো ইমেন্স চরম থেকে চরমতর লুট। সেই লুটে আমাদের এখান থেকে ধীরে ধীরে কয়েকশন বড় বড় জাহাজ ভরে নৌকা করে জিনিসপত্র চলে গেল হচ্ছে লন্ডন। ক্লাইভ আই থিঙ্ক, মনে হয় ক্লাইভ মনে হয় একা নিয়েছিল 2,34,000 পাউন্ড। আজকের দিনে সেটা কয়েক হাজার কোটি টাকা। তাহলে কতটা পরিমাণ সোনা ভারতবর্ষ থেকে চলে গেছিল লন্ডন। এবং এত লুটের পরেও ওরা কি করেছিল, জগৎ শেঠ আর মির্জা ফখরুদ্দিনকে ছাদ থেকে ফেলে মেরেই ফেলেছিল। এবং আমাদের যে চালের গুদাম, সেগুলোতে ওরা তালা মেরে দিয়েছিল। তার ফলে কি হলো, তার ফলে আমাদের এখানে চরম দুর্ভিক্ষ শুরু হলো। 1 কোটি লোক মারা গেল। মুর্শিদাবাদের, মালদা, বীরভূম, নদিয়ার রাস্তায় রাস্তায় লোকেরা একটা মানুষ অন্য মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো। ক্যানাবালিজম শুরু হলো। এটাকে দে এনজয়েড। এই যে ক্যানাবালিজম হলো, এই যে এত বড় মৃত্যু হলো, তার উপর দাঁড়িয়ে তৈরি হলো লন্ডনের বিশাল বড় স্টক মার্কেট। লন্ডন আরো ফুলে ফেরে উঠলো। যেখানে যেখানে ব্রিটিশ কলোনি, ব্রিটিশরা যেখানে থাকতো, সেই জায়গাগুলো আরো 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 বড় বড় হয়ে উঠলো। কলকাতা, চেন্নাই, মাদ্রাজ, বম্বে গ্রো করলো, বিশাল বিশাল ভাবে গ্রো করলো। কার লাশের উপর? আমাদের এই বাঙালির লাশের উপর। এবার আমাকে বলুন, 1947 দেশ ভাগ করে দিল ব্রিটিশরা না, ব্রিটিশ এবং পাকিস্তানিরা বরাবরই ব্রিটিশদের গুলাম, পোঁচ গুলাম। কারণ ওরা বুঝতে পারলো, যদি আমরা ব্রিটিশদের পোঁচ চেটে যাই, তাহলে আমাদের কাছে টাকা আসতে থাকবে। ঠিক আছে, কিন্তু আরেকটা কথা শুনুন, যেটা হলো 1940 1757 পর, 1776 পর, যখন আমরা 1 কোটি লোক মরে গেলাম, তখন তো ট্যাক্স দেওয়ার কেউ থাকলো না। রেভিনিউ কালেকশন কম হয়ে গেল আফটার সাম ইয়ার্স। সেই সুযোগে আমেরিকা নিজের ইন্ডিপেন্ডেন্স চালু করে দিল, স্বাধীনতা। দে লুজ আমেরিকা। আমেরিকা ছিল ব্রিটিশদের ইন্ডিয়ার থেকেও বড় কলোনি। এবার যে লুজ করে দিল আমেরিকা, সেখানে কারা স্বাধীনতা চালু করেছিল? রেড ইন্ডিয়ান্স না, ব্রিটিশ গাদ্দার। মানে ওখানে যে ব্রিটিশ অফিসাররাই ছিল, তারাই বললো যে না, আমরা আর ব্রিটিশ নই, আমরা এখন আমেরিকানস। আমরা এখানে অনেক বছর ধরে আছি, আমরা এখন আমেরিকানস। আমরা আর ক্রাউনের নিচে থাকবো না, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। নিয়ে ওরা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়ে গেল। দেশ আলাদা হলো, কিন্তু মেন্টালিটি, কানেক্টিভিটি আলাদা হলো না। আমেরিকানসরা সবসময় ব্রিটিশার্সদের প্রোটেক্টর হয়ে দাঁড়ালো পরবর্তী সময়ে। যে প্রোটেক্ট ব্রিটিশার্স। এইবারে আমরা বাংলায় আসি। 1947 দেশ ভাগ হয়ে গেল। দেশ ভাগ হওয়ার সময় তৈরি হলো ইমেন্স মারামারি কাটাকাটি বাংলায়, ইমেন্স। পূর্ববঙ্গে প্রচণ্ডভাবে বাজেভাবে কাটাকাটি মারামারি শুরু হলো, এবং প্রচণ্ড বিশাল 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 রক্তপাত। নদী লাল হয়ে গেল হিন্দু বাঙালির রক্তে। কেন? ওটা মুসলমান বাংলাতে। তার উপর সিনেমা তৈরি হলো কাশ্মীর, দ্য বেঙ্গল ফাইলস। অনেকে প্রোপাগান্ডা বললো, কিন্তু এই দীপু হত্যার পর সেটার প্রোপাগান্ডা থাকলো না। তাহলে ভাবুন, আজকে যদি এরকম করতে পারে, এরকম ইন্টারনেটের যুগে, তাহলে তখন ইন্টারনেট ছিল না, তাহলে কি রকম ভাবে ওরা হিন্দুদেরকে কেটেছিল। সাংঘাতিক, সে দৃশ্য অকল্পনীয়। আপনি কল্পনাও করতে পারবেন না আজকের দিনে বসে। এইবার আসল ব্যাপারটা বলুন, দেশটা ভাগ কেন করেছিল? ওরা বুঝেছিল, যদি বাংলা এক থাকে, তাহলে এই বাঙালিরা পূর্ববঙ্গে চাষবাস করবে, আর র মেটেরিয়াল নিয়ে আসবে পশ্চিমবঙ্গে, এবং সেখান থেকে তৈরি হবে হিউজ 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 পরিমাণের গুড কোয়ালিটি প্রোডাক্ট, যেটা যাদের সামনে ওদের ফ্যাক্টরি মেড প্রোডাক্ট 2 সেকেন্ডও টিকবে না। তো কি করলো? দেশ ভাগ করলো। এবার ওরা ভাবছি, আমি দেশ ভাগই করা কাফি না, যদি আমি দেশ ভাগই করে দিই, কালকে ওরা জুড়ে যাবে। তো এমন একটা শক্তিকে ইমপ্লিমেন্ট করতে হবে, যারা এই জোড়া লাগানোকে অপোজ করে। হেন্স পাকিস্তান, জিহাদি মুসলমান পাকিস্তান। হেন্স এতদিন পর্যন্ত আমাদের ইন্ডিয়ান ডিপ স্টেট এই জিহাদি মুসলমান পাকিস্তানিদেরকে বাংলাদেশ থেকে দূরে রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি প্রতিটা ডিপ স্টেটের মতো এবার আমরা ফেল করেছি। অ্যান্ড দিস জিহাদি মুসলমান পাকিস্তান রেজড হাই। আমি যদি বলি,
যাতে বাংলা গ্রো করতে না পারে সেই রকম গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গেও আছে, যেটা ডিপ স্টেট দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়েছে। ভুল হবে কি? ভেবে দেখুন তো। তবুও তো আমাদের পশ্চিমবঙ্গের কাছে কিছু ধানের জমি ছিল, মালভূমি আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, তবুও উই কুড হ্যাভ গ্রোন ইন এক্সট্রিমলি গুড ওয়ে। কিন্তু আমরা পারিনি। কেন? খালি কি আমরা অলস বলে? না, আমাদের করতে দেওয়া হয়নি। কে করতে দেয়নি? কেন করতে দেয়নি? আমাদের এই সরকার কেন আমাদের এগেনস্টে? সে কংগ্রেস হোক, বামপন্থী হোক, এখন টিএমসি হোক, কেন? কেন সবসময় শোষণ? কেন এত শোষণ? আর কেন এই নেতাগুলো এরকম করে ইমেন্সলি ভাবে ফুলে ফেপে ওঠে? কেউ কি এদেরকে সাহায্য করছে? সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার, এটা বিশাল বড় ইনভেস্টিগেশন। কিন্তু ভেবে দেখুন, আপনার কাছে চাকরি নেই, আপনার কাছে এখনো বাংলা না দু ধরনের লোক আছে। এক, যারা সিরাজউদ্দৌলার মতো লোক, যারা আত্মসম্মান নিয়ে বাঁচে, যারা সুভাষচন্দ্র বসুর লোক, আর যারা চাটতে ভালোবাসে ভাই, চাটাচাটি করে খেতে ভালোবাসে, ভাতা পেলেই দিন চলে যায়। জাস্ট তো এখনো ভেবে দেখুন, আপনি আপনার কাছে চাকরি নাই। এক, আজকে কোনো দোকানে মার্কেটে লোক নেই, প্রতিটা দোকানে দোকানে, প্রতিটা গলিতে গলিতে রেস্টুরেন্ট। একটা গলিতে যদি 20টা রেস্টুরেন্ট থাকে, সাধারণ মানুষ খাবে কোন রেস্টুরেন্ট থেকে? অবভিয়াসলি তারা তাদের যে জমানো টাকা, সেটা তো তারা র মেটেরিয়ালে কিনে ফেলছে, আশায় যা পাবলিক আসছে। পাবলিক আসছে না, কালকে ওদের খাবার নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু কালকে ওদের খাবার নষ্ট হয়ে যাচ্ছে, টাকাটাও নষ্ট হয়ে গেল, রেভিনিউটা হলো না। দেন আবার আবার এভাবে কিন্তু ধীরে 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 1 বছরে একদম নিজেকে নিঃস্ব করে দিয়ে সে রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তারপর কি? তারপর সেই তাকিয়ে থাকা, চাকরির চেষ্টা। দেখুন, সবার পক্ষে বাইরে দেশে গিয়ে কাজ করা সম্ভব নয়। অনেক লায়াবিলিটিস আছে, বাড়িতে বুড়ো মা বাবা আছে, তাদেরকে দেখভাল করতে হয়। কিন্তু ইয়াং ছেলেপেলেগুলো একদম কোনো কাজ নাই, কোনো কাজ নাই। সে আপনি দার্জিলিং থেকে শুরু করে পর্যন্ত, সন্দেশখালী পর্যন্ত কোথাও কোনো কাজ পাবেন না। আর কাজ করলে কত বেতন দেয়? বড় বড় আমাদের মতো হাইলি এডুকেটেড পার্সনরা কত বেতন পায়? 15,000। আপনি যেখানেই চলে যান, আপনি ব্যবসা করুন, পানার দোকান খুলুন, আপনার ইনকাম 15,000 হবে। আপনি সল্টলেক সেক্টর 5-এ গিয়ে কাজ করুন, আপনার ইনকাম 15,000 হবে। এর থেকে বেশি আপনি কামাতে পারবেন না, যদি না আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো কাজ পায় না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে কাজ পাওয়া, বাড়ি বেচে কাজ নিতে হবে। 23 লাখ, 20 লাখ, 25 লাখ দিয়ে চাকরি বিক্রি হয়। যারা আওয়াজ তোলে, বাটন যারা বানিয়েছিল না, শ্রমিক অধিকারী, তারপর বাকি ইউটিউবার্সরা, যেমন নাম কি, শফিকুল ইসলাম, দেন আদার্স কে কে আছে, সঙ্গে অদ্বিতীয়া, দে হ্যাভ ফেসড আ লট অফ ট্রাবল, আ লট অফ ট্রাবল। এবং যারা আওয়াজ তোলে, ভদ্রলোকেরা, তাদের কি হয়? রেপ করে দেওয়া হয়। যদি কোনো মহিলা হয়, আরজি কর দেখেছেন আপনারা, দে হ্যাভ রেপড ব্রুটালি, একদম বাজেভাবে রেপ করা হয়েছে। আর কত জয়গাঁও রেপ হয়েছে, মালদাতে সৃষ্টি কেশরী। এত অপমান নিয়ে তো আমরাও তো কিছু কম অপমান নিয়ে বেঁচে নাই। জাতিগতভাবে আমাদের অপমান হয়নি কোনো কিছু। এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের নেই। নাথিং বিলংস টু দ্য কমন পিপল অফ বেঙ্গল, ইট অল বিলংস টু দ্য এলিট ক্লাস। কেবল আর কেবলমাত্র এলিট পিপলরাই এই সমস্ত কিছু পশ্চিমবঙ্গের যার সিস্টেম আছে তার ফায়দা নিতে হচ্ছে। আমরা কিছু নিতে পারছি না, আমরা খালি দিনকে দিন গরিব হয়ে যাচ্ছি, রেপ হয়ে যাচ্ছি, মরে যাচ্ছি। ভাবুন একবার, ভেবে চিন্তে ভোট দিবেন, কারণ এটা কিন্তু 2026-এ কিন্তু আমাদের জন্য লাস্ট ট্রেন, মাথা উঁচু করে বাঁচার জন্য। তার একটা জিহাদি শক্তি তো আছে, তারা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে আছে। তার সব থেকে বড় প্রমাণ, মাদ্রাসা খাতে 5,281 কোটি টাকা ডেলিভার করা হয়েছে। 5,281 কোটি টাকা। এই ডিপ স্টেট এত বেশি পাওয়ারফুল, এর সামনে আইএএস আইপিএস কেউ কিছু করতে পারে না। তো কেমন করে একটা খাতে 5,281 কোটি টাকা, আর বিজ্ঞান খাতে মাত্র 81 কোটি টাকা দেওয়া হলো? কেন মাদ্রাসা খাতে 5,281 কোটি টাকা? কেন এডুকেশনের খাতে
5,000 কোটি টাকা নাই। কারণ ভেবে দেখুন তো আপনারা, আমাকে কারণ বলতে হবে না। এবার যদি আমরা না যাই, আমরা যদি না সঠিক সিদ্ধান্ত না নিই, 2026-এ সমস্ত আপন বাঙালি, হিন্দু, মুসলমান সবাইকেই বলছি, আপনাদের কাছে অপশন খুবই কম অপশন। অনেকবার তো অনেককে ভোট দিয়েছেন, একবার বিজেপি সরকারকে ভোট দিয়ে দেখুন। অনেক বাংলার, ভারতে অনেক জায়গায় বিজেপি সরকার আছে, কোথাও তো মুসলমানদের উপর তো অত্যাচার হয় না। হ্যাঁ, ক্রিমিনালসরা সুখে নেই, একদমই সুখে নেই, আর সুখে থাকবেও না। এই 2026-এর পর বাংলার ভবিষ্যৎ আরো সুন্দর হবে, যদি আপনারা ঠিক জায়গায় ঠিক মতো ভোট দেবেন। ভেবে দেখুন, ভেবে চিন্তে ভোট দিবেন। এবার পেছনে আমার ভিডিওটা করতে ভয় লাগছে, আজকে এটা পরিস্থিতি। ভাবুন, ভেবে চিন্তে ভোট দিন, কারণ সবকিছু শেষে কেবলমাত্র বাঙালি হিন্দুরাই মরে। একে একে, ধীরে ধীরে, একে একে, তারপর 10-10, তারপর 100-100, তারপর সম্পূর্ণ 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 গণহত্যার রূপ নেয় এই বাঙালি হিন্দুরা। সবসময় বাঙালি হিন্দুরাই মরে যায়। ভেবে দেখুন কত মরবেন। আর একবার নিজেকে ভোট দিয়ে দেখুন, আপনারা জানেন কোথায় ভোট দিতে হবে। একবার নিজেকে ভোট দিয়ে দেখুন, নিজের জন্য ভোট দিয়ে দেখুন। ঠিক আছে, রাখলাম, অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি।